পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যেটা দেখতে একেবারে অদ্ভুত, অনেকটা পাইনকোন বা শুকনো পাতার গুচ্ছের মতো। কিন্তু অবাক করা ব্যাপার হলো এটা কোনো গাছের ফল না, এটা একটা জীবন্ত প্রাণী। নাম তার পেঙ্গুলিন, বাংলায় যাকে আমরা বলি বনরুই। একটা প্রাণী যার দাঁতই নেই, কিন্তু সে দিনে হাজার হাজার পিঁপড়া আর ওই পোকা খেয়ে বেঁচে থাকে। আর তার পুরো শরীর ঢেকে আছে শক্ত আঁশে, যা একেবারে প্রাকৃতিক বর্মের মতো কাজ করে। বিপদ দেখলে সে পালায় না, লড়াইও করে না, শুধু নিজেকে বলের মতো গুটিয়ে ফেলে, যেন বলছে আমি তোমাকে আঘাত করব না, আমাকেও আঘাত করো না। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই নিরীহ শান্ত স্বভাবের প্রাণীটাই আজ পৃথিবীর সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি। তার আঁশ আর মাংসের জন্যে মানুষ তাকে নির্মমভাবে শিকার করছে। একটা প্রাণী যে কোনো ক্ষতি করে না, শুধু বেঁচে থাকতে চায়। তার জীবন কেন আজ এতটা বিপদের মুখে? আজকের ভিডিওতে আমরা জানব এই রহস্যময় বনরুই সম্পর্কে বিস্তারিত, তার জীবন, তার শক্তি, আর কেন সে আজ পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রাণীদের একটি হয়ে উঠেছে। পেঙ্গুলিন বা বনরুই পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিন্তু কম পরিচিত স্তন্যপায়ী প্রাণীদের একটি। দেখতে অনেকটা শঙ্কুর মতো বা শুকনো পাতার গুচ্ছের মতো মনে হলেও এটি আসলে একটা জীবন্ত প্রাণী। পৃথিবীতে মোট ৮ প্রজাতির পেঙ্গুলিন পাওয়া যায়, যার মধ্যে 4টি এশিয়ায় এবং 4টি আফ্রিকায় বসবাস করে। এরা মূলত গরম ও আর্দ্র বনাঞ্চল, ঘন জঙ্গল এবং কখনো কখনো খোলা তৃণভূমিতেও থাকে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলেও এদের দেখা যায়, যদিও এখন খুবই বিরল হয়ে গেছে। বনরুইয়ের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল তার শরীর। পুরো শরীর শক্ত ক্যারাটিন দিয়ে তৈরি আঁশে ঢাকা। ক্যারাটিন হলো সেই একই প্রোটিন যা মানুষের চুল ও নখ তৈরি করে। এই আঁশগুলো তাকে প্রাকৃতিক বর্মের মতো সুরক্ষা দেয়। আরেকটি অবাক করা বিষয় হলো বনরুইয়ের দাঁত নেই, সে খাবার চিবাতে পারে না, বরং তার লম্বা আঠালো জিহ্বা দিয়ে পিঁপড়া ও পোকা সংগ্রহ করে খায়। একটি বনরুই দিনে হাজার হাজার পিঁপড়া খেতে পারে। এরা সাধারণত নিশাচর প্রাণী, অর্থাৎ রাতের বেলায় বেশি সক্রিয় থাকে, দিনের বেলায় গর্তে বা গাছের নিচে লুকিয়ে থাকে। বনরুইকে এতটা আলাদা করে তোলে তার কিছু অসাধারণ বৈশিষ্ট্য, যা পৃথিবীর অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর সাথে খুব কমই মেলে। সবচেয়ে বিখ্যাত ক্ষমতা হলো বিপদ দেখলে এটি নিজের শরীরকে সম্পূর্ণভাবে গোল বলের মতো গুটিয়ে ফেলে। এই অবস্থায় তার শক্ত আঁশগুলো বাইরের দিকে থাকে, যা শিকারীর আক্রমণ থেকে তাকে রক্ষা করে। সিংহ বা বাঘের মতো প্রাণীও তখন সহজে তাকে আঘাত করতে পারে না। আরেকটা চমকপ্রদ বিষয় হলো এর খাদ্যাভ্যাস। বনরুইয়ের কোনো দাঁত নেই, সে মাটির নিচে থাকা পিঁপড়া ও পোকার বাসায় তার নখ দিয়ে গর্ত করে, তারপর লম্বা জিহ্বা বের করে দ্রুত শিকার সংগ্রহ করে। তার জিহ্বা শরীরের চেয়ে অনেক লম্বা হতে পারে, যা তাকে গভীর গর্ত থেকেও খাবার তুলতে সাহায্য করে। বনরুই মূলত একা থাকতে পছন্দ করে। এটি সামাজিক প্রাণী না, একে সাধারণত একা বা সন্তান সহ দেখা যায়। এরা খুব ধীরগতির এবং শান্ত স্বভাবের প্রাণী। এছাড়া এদের ঘ্রাণ শক্তি অত্যন্ত শক্তিশালী। দৃষ্টিশক্তি ততটা ভালো না হলেও গন্ধের মাধ্যমে এরা খাবার খুঁজে পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বনরুই পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। এটি পিঁপড়া ও পোকার সংখ্যা নিয়ন্ত্রণে রাখে, যা বন ও কৃষিজমির ভারসাম্য রক্ষা করে। যদিও বনরুই প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ, তারপরও এটি আজ পৃথিবীর সবচেয়ে বেশি শিকার হওয়া প্রাণীদের একটি। এর প্রধান কারণ হলো অবৈধ বন্যপ্রাণী পাচার। অনেক দেশে বনরুইয়ের আঁশকে ঔষধ বা ঔষধি উপাদান হিসেবে ভুলভাবে ব্যবহার করা হয়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এর কোনো চিকিৎসাগত কার্যকারিতা নেই, তবুও চাহিদা কমে না। এছাড়া কিছু অঞ্চলে এর মাংস বিলাসবহুল খাবার হিসেবে বিক্রি করা হয়, যাকে আরও বিপদের দিকে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক সংস্থা অনুযায়ী পেঙ্গুলিনকে বিশ্বের সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী বলা হয়। এর ফলে অনেক প্রজাতি এখন গুরুতর বিপন্ন তালিকায় চলে গেছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বন নিধন এবং মানুষের বসতি বৃদ্ধি পাওয়ায় এদের প্রাকৃতিক আবাসও দ্রুত কমে যাচ্ছে, ফলে তারা নিরাপদ জায়গা খুঁজে পাচ্ছে না। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো বনরুই খুব ধীরগতির এবং নিজেকে রক্ষা করার ক্ষমতা সীমিত, তাই শিকারীদের কাছে এটি খুব সহজ শিকার।
বনরুই আমাদের প্রকৃতির একটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। এটি কোনো ক্ষতি করে না, কাউকে আক্রমণও করে না, শুধু নিজের মতো বেঁচে থাকে। কিন্তু মানুষের লোভ এবং ভুল ধারণার কারণে আজ এই নিরীহ প্রাণীটি বিলুপ্তির পথে। শেষ করার আগে একটা কথা, এই পৃথিবীতে বনরুই শুধু একটা প্রাণী না, এটা প্রকৃতির নীরব ভারসাম্য রক্ষাকারী একটা অংশ। কিন্তু মানুষের অজ্ঞতার লোভ যদি এভাবেই চলতে থাকে, তাহলে খুব শিগগিরই এই অদ্ভুত প্রাণীটা শুধু বই আর ডকুমেন্টারিতেই থেকে যাবে। তাই যদি আপনি সত্যি প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে বিষয়টা শুধু দেখা পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না। জানুন, শেখুন আর অন্যদেরও জানান। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কারণ এমন আরও অনেক অজানা গল্প আমরা সামনে তুলে আনবো, যেগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি। নিচে কমেন্ট করে জানান পরের ভিডিওতে আপনি কোন অদ্ভুত প্রাণী বা বিষয় সম্পর্কে জানতে চান।